ভারতের রাজনৈতিক মানচিত্রে এক অশুভ ছায়া নেমে এসেছে। নাম তার নরেন্দ্র মোদী। এই নেতার নেতৃত্বে দিল্লি পরিণত হয়েছে এক দানবীয় যুদ্ধঘাঁটিতে, যেখান থেকে প্রতিনিয়ত ছোড়া হচ্ছে বিভাজনের তীর, ধর্মীয় বিদ্বেষের আগুন এবং কূটনৈতিক অগ্রাসনের বিস্ফোরক। আজ ভারতের সীমান্তের প্রতিটি দিক থেকে শোনা যাচ্ছে যুদ্ধের শব্দ, কখনো কাশ্মীরের পর্বতে, কখনো বাংলার সীমান্তে। নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছে চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS এর আদর্শে। ভারতীয় রাজনীতিতে এই আদর্শ এখন শুধু প্রভাবশালী নয়, বরং শাসন নীতির প্রধান চালিকা শক্তি। এই দর্শনের ভিত্তি হল ভারত হিন্দুত্ববাদীর দেশ, মুসলিমরা এখানে অতিথি। 2019 সালে কাশ্মীরে 377 ধারা জারি বাতিলের পর থেকেই উপত্যকায় একটানা দমন নীতি চলছে। মোদী সরকার এখন আবার নতুন করে কাশ্মীরে হাজার হাজার সেনা মোতায়েন করছে। গোয়েন্দা তথ্যের অজুহাতে চলছে তল্লাশি, গ্রেপ্তার, কারফিউ। ভারত পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবেই খারাপ, তবে মোদী সরকারের শাসনে তা আরও তীব্র হয়ে উঠেছে। কাশ্মীরকে কেন্দ্র করে বারবার সীমান্তে গোলাগুলি, সার্জিক্যাল স্ট্রাইক, কূটনৈতিক সম্পর্কের চিহ্ন, সবই যেন দিল্লির যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার পাকিস্তানকে ভয় দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফায়দা লুটতে চায়। যদিও বাংলাদেশ ভারতের বন্ধু প্রতিবেশী দেশ, মোদী সরকারের সময়ে তাও সম্পর্ক জটিল হয়ে উঠেছে। সীমান্তে BSF এর গুলি, CAA এবং NRC এর মাধ্যমে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারী ঘোষণা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ বিরোধী উস্কানি সবই ইঙ্গিত দিচ্ছে যে ঢাকা দিল্লির পরবর্তী টার্গেট। ভারত বর্তমানে বিশ্বের ৪র্থতম প্রতিরক্ষা বাজেটধারী দেশ। বছরে প্রায় $৭৭ বিলিয়ন খরচ করছে সামরিক খাতে। কেন এই বিশাল সামরিক প্রস্তুতি? মোদী সরকারের উত্তর নিরাপত্তা, কিন্তু বিশ্লেষকদের মতে এটি আসলে আক্রমণাত্মক প্রতিরক্ষা, প্রতিবেশীদের ভয় দেখানো এবং ভয় পাইয়ে নিজেদের আধিপত্য বিস্তার করা। কাশ্মীরে হাজার হাজার গ্রেপ্তার, যোগাযোগ বিচ্ছিন্ন, সাংবাদিকদের উপর নির্যাতন, এগুলো এখন নিত্যদিনের ঘটনা। দিল্লির দাঙ্গা, উত্তরপ্রদেশে মুসলিমদের উপর হামলা, সাংবাদিকদের গ্রেপ্তার, সবই মোদী সরকারের দমননীতির প্রমাণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ ভারতের বিরুদ্ধে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় এখন একসাথে চীন ও পাকিস্তানকে সামলানোর প্রস্তুতি। এর পেছনে যুক্তি, দুই প্রতিবেশী ভারতের আঞ্চলিক আধিপত্যে বাধা, কিন্তু বাস্তবে এই নীতি অত্যন্ত বিপজ্জনক। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কেবল ভারত নয়, পুরো এশিয়ার জন্য আত্মঘাতী। মোদী সরকারের একের পর এক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সকলেই ভারতের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছে। ইউরোপ ঢাকায় নতুন কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে, যা দিল্লির জন্য সতর্ক সংকেত। যুদ্ধ হলে শুধুমাত্র গোলা বারুদের লড়াই হবে না, মানবিক বিপর্যয় ঘটবে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হবে, বাণিজ্য বন্ধ হবে, অর্থনীতি ভেঙে পড়বে। কাশ্মীর, পাকিস্তান, বাংলাদেশ সব দেশ ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ভারতের ভেতরেও ছড়িয়ে পড়বে বিশৃঙ্খলা। মোদী সরকারের বর্তমান ভূ রাজনৈতিক কৌশল এক ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে। কাশ্মীর, পাকিস্তান, বাংলাদেশ, 3 ফ্রন্টে আগুন জ্বালিয়ে মোদী হয়তো ভূ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাচ্ছেন, কিন্তু তার খেসারত দিতে হবে কোটি কোটি সাধারণ মানুষকে। ভারত এখন এক দানবীয় জাতীয়তাবাদের ছায়ায় যুদ্ধকে অস্ত্র বানিয়ে এশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করতে চাচ্ছে।